গাইস ইউ আর লাভ পিপি কমেন্ট করেছে যে গোয়ালা আসছে। তো আমি এখন আছি মানে গোয়ালার কাছে আছি। এই সাইডটাতে হচ্ছে গোয়ালা আর আমার পেছনে এক্সট্রাটা হচ্ছে মল্লারপুর। তো এখন আমি যাবো গোয়ালা। তো এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য অন্ধকার টাইমে ভিডিওটা আসছে ভালো আসছে না। তো আমি একটা সাঁকুতে দাঁড়িয়ে আছি আর এই সাইডটাতে কিন্তু গোটাটাই মল্লারপুর। আর এই দূরে যেগুলো দেখতে পেয়েছো ঘর বাড়ি, এগুলো কিন্তু গোটাটাই মল্লারপুর এবং গোয়ালা এখান থেকে জাস্ট 300 মিটার দূর হবে আর মল্লারপুর থেকে জাস্ট 100 মিটার দূর। আর আমার বাড়ি থেকে গোয়ালা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূর হবে, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। তো এখন যাব গোয়ালা। আর কিন্তু মানে এখন কি বলবো, নো এন্ট্রি ছেড়ে দিয়েছে, তো গাড়ি ঢুকছে কিন্তু, তো ওই জন্য আমরা ভালো ভিডিও করতে পেরেছি না। পরপর গাড়ি ঢুকতেই থাকবে কারণ মানে এই সাইডে কিন্তু পাহাড় আছে, মলুটির সাইডে তো গোটাই ক্যাসার আছে, তো ক্যাসারের জন্য মানে গাড়ি ঢুকছে। দেখো কত গাড়ি ঢুকছে। তো এখন আমরা যাবো গোয়ালা, তো চলো যাওয়া যাক। তো আমাকে নিতে এসেছিল দু একটা বন্ধু এসেছিল, সন্দীপ এবং আরো দু একটা বন্ধু এসেছিল আমাকে নিতে। তো মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য আমরা মানে ওই দূরে দাঁড়িয়েছিলাম। আর কি হাওয়া দেখো। আর এটা হচ্ছে মানে তার এটা কত মিটার আমি জানি না, মানে কত ভোল্টেজ জানি না। তো চলো যাওয়া যাক সাইকেলে চেপে। তো সাইকেলে চেপে পড়েছি অলরেডি, আমি এবং আমার বন্ধু যাচ্ছি আর পেছনে দু একটা ভাই যাচ্ছে, সামনে একটা ভাই যাচ্ছে। তো গোলা এখান থেকে ওই যে সামনে গোলা প্রায় ঢুকে পড়েছি। এদিকে মানে গোলাটা গ্রাম আছে কিন্তু মানে গাছের জন্য দেখা যাচ্ছে না। তো আমি প্রায় অনেকদিন আগে এসেছিলাম, তো কাস্টগোড়া থেকে একজন ভাই চ্যালেঞ্জ দিয়েছিল, তো ওই ভিডিওটা করার জন্য আমি কাস্টগোড়া গিয়েছিলাম, তখন কিন্তু গোয়ালা এসেছিলাম। আর আসার সময় আমি মানে এই মন্দিরটাতে কাজ চলছিল কিনা জানি না, তো তখন মনে হয় মানে মন্দিরটা আমি খেয়াল করিনি। তো মন্দিরটা আমি অনেকদিন আগে দেখেছিলাম, প্রায় খেলতে মানে একবার এসেছিলাম তখন দেখেছিলাম। তো এখন দেখছি মন্দিরটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি খেয়াল করিনি। যাই হোক, একটা জিনিস খেয়াল করো গাইস, মানে মন্দিরের সামনে এখানে একটা পতাকা আছে, কিন্তু এই সাইডে গোটাটাই কিন্তু পতাকা, প্রত্যেকটা পোলে পতাকা লাগা আছে, এইদিকে এবং সামনে গোটাটাই পতাকা লাগা আছে মানে জয় শ্রীরামের। তো এটা দেখে খুবই ভালো লাগলো আমার। এই দেখো সামনে গোটাটাই কিন্তু পতাকা লাগা আছে। আর এই যে গোয়ালা দু একটা ঘর দেখা যাচ্ছে। তো চলো, তো অলরেডি গোয়ালা ঢুকে পড়েছি। এই যে এটা হচ্ছে গোয়ালা 3 মাথা। তো এদিকে একটা রাস্তা আছে আর মানে প্রথম বাড়ি এটা, গোয়ালার প্রথম বাড়ি এটা, এবং সামনে দু একটা বাড়ি আছে। তো ওইদিকে যাব আমরা, ওখানে একটা মন্দির আছে, গাড়িগুলো লেগে আছে ওখানে, মানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে ভিডিও বানাবো, শিব মন্দির। তো চলো, তো গোয়ালা ঢুকতে দেখতে পেলাম একটা মন্দির, দেখতে পেলাম গোয়ালা প্রাথমিক বিদ্যালয়। তো মানে এখানে স্কুল, এই সাইডে গোটাটা স্কুল এবং এই সাইডে এগালো মন্দির। এই দেখো মন্দিরের গেট, এটা গোয়ালা বক্রেশ্বর শিব মন্দির। তো শিব মন্দির এটা, যাই হোক। আর দেখো কত সুন্দর লাগছে। তো এখন ঢুকবো না, মানে এখন ঢোকা হবে না। যাই হোক, ওই সাইডে মানে গোয়ালার ভিতর দিকে যাবো এখন, তো পরে ঢুকবো। আর দেখো কত গাড়ি আসছে, মানে ডাম্পার আসছে, তোমাদেরকে তো বললাম ক্যাসার আছে এই সাইডে, তার জন্য। তো আমাদের সাইকেলটা এখানে লেগে আছে। তো চলো যা যাক এখন ভিতরে গোয়ালা। তো আমি গোয়ালার ভিতরে চলে এসেছি, অনেকটাই মানে দূরে চলে এসেছি। আর মানে আমি এখন আছি একটা আম গাছের নিচে আছি, আর এই সাইডে তেঁতুল গাছ আছে। তো শুনলাম নাকি এটা মানে বাস স্ট্যান্ড শুনলাম। তো আর আমার বন্ধুগুলোর বাড়ি মানে ওই যে দূরে একটা রাস্তা আছে, তো ওইদিকে বাড়ি। আর এইদিকে সমস্যা যাওয়া হয়, মল্লুটি যাওয়া হয়, তো এটাই মেন রাস্তা। আর রোদ বেরিয়ে গেল দেখো, তো রোদ ছিল না যেহেতু সকাল থেকে, তো এখনই রোদ বেরোলো। তো ভাবলাম ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু রোদ বেরিয়ে গেছে, তো তাই আমরা মানে ওই সাইডে যাব, গোয়ালার শেষ মাথায় যাবো এখন রাস্তায় করে। তো চলো, তো আমরা গোয়ালা থেকে বেরিয়ে চলে এসেছি, যে এইগুলো গোয়ালা। তো আমরা এখন গোয়ালার বাইরে আছি, তো আর খানিক যাবো মানে এই সাইডে যাব। তো যেতাম না গো, কিন্তু মানে সূর্য বেরিয়েছিল, তো আবার ঢেকে গেল সূর্য। আর এই যে মানে গলাটা এই সাইড থেকে দেখাচ্ছি, আর আমার বন্ধুগুলোর বাড়ি মানে এই সামনেই, এইদিকে বাড়ি। তো আমি প্রায় অনেকদিন পর এই সাইডে এলাম। তো কাস্টগোড়া আছে, তোমাদেরকে তো বললাম এই কাস্টগোড়া মানে কবে গিয়েছিলাম ভিডিও বানাতে, সেই দিন এসেছিলাম। যাই হোক, তো এখন মানে দেখো সব জমিতে ধান লাগা আছে, তো এইদিকে খানি চাষ বেশি হয়, মানে মলারপুরের দিক থেকে এইদিকে বেশি চাষ হয়। আর কত সুন্দর ওয়েদারটা দেখো, মানে এখন প্রায় 6টা বেজে গিয়েছে। এই যে গোটাটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আবারও কিছুদিন পর মানে এই রাস্তাতে আবার যেতে হবে, কারণ মানে একটা ভাই চ্যালেঞ্জ দিয়েছে হচ্ছে মলুটি যেতে। ও মলুটি যাবো, আর কিছুদিন পর মলুটি যাব। ঠিক আছে, কিছুদিন বলতে আর বেশি দেরি নাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো বাই।